1947 সাল থেকে দোকান করি। 1947 সাল থেকে কে করে? আমার বাবা করতো, এখন আমি। 50 টাকা পিস। 50 টাকা প্রতি পিস। এবার যে কয় পিস খায়? হ্যাঁ, বঙ্গবন্ধু আসছে, আচ্ছা, জিয়াউর রহমান আসছে, মৌলানা ভাসানী আসছে। এখানে এক পিস আছে না? 2 পিস 80 টাকা। ধরেন এই 2 পিস 80 টাকা। ডালটা এটা কি ডাল? আলুর ডাল। দেখেন আলুর ডাল। এই তো হইছে 2 হাতের চাপে। বিশাল একটা থাবল খাইছে। কার হাতে জানো? তার নাম কি? বিমল চন্দ্র রায়। পিওর দেশি ফ্লেভার আছে। 47 সালের হোটেল এটা। হুম হুম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা আছি দিনাজপুর শহরের মডার্ন মোড়। এই যে সিনেমা হলটা, যেখানে প্রিয় মালতী চলতেছে, শঙ্খ দাশগুপ্তর ছবি, এইটাই হচ্ছে গিয়ে মডার্ন সিনেমা হল। বেশ পুরাতন এবং দিনাজপুরের মনে হয় এইটা একমাত্র সিনেমা হল আমি যতদূর জানি। এরপরে আছে কিনা আমার জানা নাই। তো এই জায়গায় আমরা আসছি। এইখানে আশেপাশে কোনো একটা হোটেল আছে, হোটেলটার নাম হচ্ছে কিশোর হোটেল। ভাই, কিশোর হোটেলটা কোথায়? সামনে। এইখান থেকে কতটুক? 10টা 11টা দোকান পড়ে। 10টা 11টা দোকান পরে। এমনি সাইনবোর্ড টাইনবোর্ড আছে নাকি? সাইনবোর্ড নাই। সাইনবোর্ড নাই। আপনাদের এটা কি হোটেল? এই চা কফি কিছু খাবি? আমি আমি চা খাই। আচ্ছা, এইখানে একটু চা খাই, আসেন। 3টা রং চা, 3টা লাল চা আর কি। আর এখানে ভাজা পোড়া আছে, ভাজা পোড়া আছে। কিশোর হোটেল চেনেন কাকা? এখানে হ্যাঁ, এটা বহু আগে। সেটা কতদিন? 80 আগের থেকে ওটা ওদের হোটেল। তাই? আপনার বাড়ি কই? দিনাজপুরেই? না, অরিজিনাল বিরল। বিরল। এইটা কি ভাই? কোফতা। এই কোফতা ভাই। কিসের কোফতা? চিকেন। চিকেন কোফতা। কয় টাকা করে এগুলা? 10 টাকা করে চিকেন কোফতা। আর এটা পেঁয়াজু, এটা এটা কি বড়া? এটা কত করে? 2.5 টাকা পিস। 2.5 টাকা পিস, মানে দুটা 5 টাকা? 2টা 5 টাকা। ইয়া। 2টা 5 টাকা। আচ্ছা, দাঁড়াও 1 মিনিট, একটু নামতে দাও। দুইটা চা হয়ে গেছে। নাও নাও আকাশ, নাও। বিসমিল্লাহ। চিকেন কোফতা। এটা কত বললো যেন? 10 টাকা পিস। 10 টাকা পিস। আর বড় হলো 2টায় 5 টাকা। ভালোই। হুম। আর এটা 2.5 টাকা। কাকা, হোটেল এটা আপনার নিজের? আমার ভাড়া। আপনার নামই মহসিন? এটা হচ্ছে মডার্ন মোড়ের মহসিন কাকার চা। চাটা খেয়ে আমরা যাব কিশোর হোটেলে। এই এদিকে আসো তো, এদিকে আসো। কাকার এই জায়গায় কি? সাতমিশালি। হ্যাঁ, সাতমিশালি। সাতমিশালি। সেটা কি? চানাচুর সব মিশাল করে। সব মিশাল করে। কখন থেকে কখন পর্যন্ত থাকেন? সকালে 11টার দিকে আসি। হ্যাঁ, আর 9টা 9:30 দিকে। সকাল 11টা থেকে 9টা 9:30 পর্যন্ত। কাকার নাম কি? আমার নাম খুরশেদ। খোরশেদ। আচ্ছা কাকা, এই জায়গায় কিশোর হোটেলটা কোথায়? সামনে। ঠিক আছে, আপনারটা খাবো। যে কোনো একদিন বিকালে আসবো খাইতে, হ্যাঁ, সবাইকে নিয়ে আসেন।
সম্ভবত এইটাই। কাকা এইটা কিশোর হোটেল? আচ্ছা, এইটাই কিশোর হোটেল। ঠিক আছে, আমরা ফাইনালি আসতে পারলাম কিশোর হোটেলে। আসেন, ভালো আছেন? কিশোর হোটেলে আমরা কি খাওয়ার জন্য আসছি? আমরা কিশোর হোটেলে এই জিনিসটা খাওয়ার জন্য আসছি। কি হোটেল কার? কাকার? ওই কাকার? এই কাকার? আচ্ছা কাকা, হোটেল তো চিনা যায় না, নাম দিবেন না একটা উপরে সাইনবোর্ড ছোট্ট করে? এই অঞ্চলের মানুষরা চেনে, তাই না? সাইনবোর্ড লাগে না। আচ্ছা কাকা, কি কি পাওয়া যায়? আমরা ঢাকার থেকে আসছি আপনার এই জায়গায় এই খাবার খাওয়ার জন্য। পায়া, খাসির পায়া, খাসির পায়া, খাসির লটপটি, খাসির সবজি, লটপটি। মানে খাসির মাংস ছোট টুকরা, আচ্ছা, আর সবজি, ডাল হ্যাঁ। আর ডিম। সবজি, ডাল, ডিম, খাসির লটপটি, খাসির পায়া, এই জিনিসগুলো এখানে পাওয়া যায়। কখন থেকে কখন পর্যন্ত পাওয়া যায়? এই মনে করেন সকাল 6:30 থেকে নিয়ে বেলা 2টা, সকাল 6:30 থেকে নিয়ে বেলা 2টা, আর বিকাল 4:30 থেকে রাত 12টা। বিকাল 4:30 থেকে রাত 12টা পর্যন্ত প্রত্যেক দিন, কোনো বন্ধ নাই? না, শুধু শুক্রবার সেকেন্ড টাইম, শুক্রবার হচ্ছে গিয়ে জুম্মার পরে বন্ধ। শুক্রবার টোটাল বন্ধ? না না, ফার্স্ট টাইম খোলা, সেকেন্ড টাইম বন্ধ। আচ্ছা, ফার্স্ট টাইম খোলা, মানে জুম্মার পর থেকে বন্ধ, জুম্মার আগ পর্যন্ত পাওয়া যাবে। হ্যাঁ, ভোর থেকে জুম্মার আগ পর্যন্ত পাওয়া যাবে। তাইলে এইখানে নাকি অনেক ইতিহাস আছে কাকা এই হোটেলের। তো ইতিহাস কতদিন পুরানো, কিরকম ইতিহাস? এটা 1947 সাল থেকে দখল করি। 1947 সাল থেকে কে করে? আমার বাবা করতো, এখন আমি। আচ্ছা, আগে কাকার নাম কি? আমার বাবার নাম? আপনার নাম? আমার নাম কিশোর। আপনার নাম কিশোর? আপনি কিশোর আর আমি তরুণ। কাকা কিন্তু এখনো কিশোর, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর বাবার নাম? সরজু সিং। হ্যাঁ, সরজু সূর্য সিং। সরজু সিং, SING SING সিং। সিং। আচ্ছা, আর আপনার নাম কিশোর সিং। আপনি মুসলিম না? না, নন মুসলিম। তো আপনার অরিজিন কি? এই দিনাজপুরে? দিনাজপুরে, এখানেই আমাদের শহরে বাপ দাদার জন্মস্থান এইটাই। এইখানেই বাপ দাদা সবার জন্মস্থান এখানে। আচ্ছা, আমরা আজকে এখানে কিশোর কাকার এখানে খাবো হচ্ছে গিয়ে পায়ার দাম কত? 50 টাকা পিস। 50 টাকা প্রতি পিস। এবার যে কয় পিস খায়। আর পরোটা? পরোটা 20 টাকা আর 10 টাকা। 20 টাকা কোনটা, 10 টাকা কোনটা? এটা 20 টাকা, ওটা 10 টাকা। 10 টাকা না, ওই 10 টাকা। ও 10 টাকা ছোট, এটা একটু স্পেশাল। আর লটপটি কত? লটপটি হচ্ছে আপনার সিঙ্গেল 80 টাকা, সিঙ্গেল 80 টাকা, ডবল 160 টাকা। ডবল 160 টাকা। এটা আগে আমার বাবা চার দোকান ছিল, আচ্ছা, তখন বিখ্যাত কোনো লোকেরা আসছে? এখানে বঙ্গবন্ধু আসছে, আচ্ছা জিয়াউর রহমান আসছে, মৌলানা ভাসানী আসছে, আচ্ছা, এই দোকানে। এই তিনজন? না, আরো আসছে, কিন্তু এগুলো না আমি নাম জানি, আরো সাথে নেতা কর্মী আরো ছিল। আচ্ছা, এইখানে আসছে হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হ্যাঁ, প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, যখন উনি ক্যাপ্টেন উনি যখন ক্যাপ্টেন ছিলেন, প্রেসিডেন্ট হওয়ার পর আসেন নাই। আর এই শেখ মুজিবুর রহমান আসছে কবে? উনি যখন ছাত্রলীগ করতেন, উনি যখন অল্প বয়স যখন ছিল তখন আসছে। আর মাওলানা ভাসানী? উনি যখন তো বয়স যখন ই করে ন্যাপ যখন করে, হ্যাঁ, ওই তখন থেকে উনি আসে। তখন থেকেই আসে। মানে এইখানে মোটামুটি হোটেলটা এত প্রাচীন এবং এত আপনার কি বলবো এটাকে, ঐতিহাসিক, ইতিহাস সমৃদ্ধ একটা হোটেল। আচ্ছা, এইটা কি দিলেন? ডালডা? ডালডা? ডালটা ভেজিটেবল। ডালডাটা কি দিতেই হয়? না, না দিলে যদি না খাই দিব না। আচ্ছা, কিন্তু এইখানে যারা আসে তারা কি ডালডা দিয়ে পরোটাটাই প্রেফার করে? পছন্দ করে। আচ্ছা আচ্ছা, কিশোর কাকা, আপনার এইখানে আপনি প্রথম যখন শুরু করছেন বা আপনার বাবা যখন শুরু করছে তখনকার দাম জিজ্ঞেস করতে লাভ নেই, তখন হয়তো 1 আনা 2 আনা দাম ছিল। কিন্তু আপনি যখন শুরু করেন বিক্রি, তখন এই পায়া কত ছিল? পায়া ছিল 5 টাকা। 5 টাকা তখন? কত বছর আগের কথা? এটা 80-র ওই দিকে। 80-র দিকে পায়া ছিল 5 টাকা, আর এখন পায়া হচ্ছে গিয়ে 50 টাকা, 10 গুণ দাম বাড়ছে। তখনও কি এই পরোটাই ছিল? পরোটা ছিল, পরোটা টাকায় 2টা, পরোটা 1 টাকায় 2টা পাওয়া যেত। আর পুরি বানাইতাম টাকায় 4টা। পুরি বানাইতেন টাকায় 4টা, এখন আর পুরি বানান না। আচ্ছা, আসেন আমরা একটু ইয়েগুলা দেখি। এইগুলা কোন জায়গা থেকে কালেক্ট করেন? এগুলো আপনার বাজার। বাজার থেকে কালেক্ট করেন। এই হচ্ছে গিয়ে পায়া, এই একটা পায়ার দাম 50 টাকা। একটা না এক জোড়া? ওয়ান পিস।
ওয়ান পিস, এই যে এই ওয়ান পিস 50 টাকা, ঠিক আছে। এখানে এক পিস আছে না, এই এক পিস 50 টাকা, দেখেন ভালোই কিন্তু। আচ্ছা এটার সাথে পরোটা দিয়ে খাবেন। আর লটপটিটা কই ভাই? এই হচ্ছে লটপটি। লটপটি কি ইয়ে হয়ে গেছে না, জমে গেছে, ঠান্ডা হয়ে জমে গেছে। এখানে এইখানে লটপটির দামটা কি হিসাবে? 2 পিস 80 টাকা। ধরেন এই 2 পিস 80 টাকা, তাই না? ডালটা এটা কি ডাল? আলুর ডাল। দেখেন আলুর ডাল, দিনাজপুর, সৈয়দপুর, রংপুরের বিখ্যাত আলুর ডাল। আলুর ডাল এটা শুধু করেন না, ডিম বা অন্য কোনো কিছু দেন না, শুধু আলু দিয়ে ডালটা বানানো হয়। এটা কিন্তু এই অঞ্চলে বেশ বিখ্যাত, বেশ বিখ্যাত আলুর ডাল। দেখেন এখানে কিশোর কাকা পরোটা ভাজতেছে, 2টা পরোটা একসাথে করে ভেজে দিবে। তারপরে এটা আবার একটা, সে আবার এটা মানে প্রসেসিং হবে। এই যে এখন ভেঙে দিবে, এই তো হয়েছে 2 হাতের চাপে। আর এখানে খাসির মাংস গরম হচ্ছে, লটপটি। এই লটপটি এখানে প্রতি প্লেটে কয় টাকার করে আছে? 80 টাকার, মাত্র 80 টাকার লটপটি। এগুলো আমাদের জন্য গরম হচ্ছে না, চলে আসছে। আমরা 4টা ইয়ে নিচ্ছি মাত্র, পায়া 4 পিস আর কি, এক এক পিস 50 করে। আর 3টা আমরা এই যে খাসির লটপটি নিচ্ছি, এটা হচ্ছে গিয়ে কত করে বললো? 80 করে। এটা পরে খাই, আগে হচ্ছে গিয়ে আকাশ নাও শুরু করো। এই যে পরোটা আর এই যে পায়া নাও, পায়া নাও, তুমি পায়া দিয়ে শুরু করো। 50 টাকার পায়া আর এই যে থাপড়ানো পরোটা। পরোটা মনে করেন যে বেকাতারা হয়ে গেছে, কেন জানেন? বিশাল একটা থাপড় খাইছে, কার হাতে যেন, তার নাম কি বিমল চন্দ্র রায়, তার হাতে। শুরু করি, বিসমিল্লাহ। একেবারে টেলটেলা পাতলা ঝোল। দেখেন এইটাই আমাদের দেশের স্টাইল নেহারি আর কি, বাংলাদেশের স্টাইলের নেহারি। দেখেন পেঁয়াজ কুচি দিছে, কাঁচামরিচ কুচি, সামান্য ধনিয়া পাতা কুচি দিছে, যেহেতু দিয়ে নিলাম। আমার কিন্তু জিনিসটা ভালো লাগছে। একটু খাই, হ্যাঁ, মানে আপনারা কিছু মনে করেন না, হাতটা ডুবাই দিব কিন্তু এখন। পিওর দেশি ফ্লেভার আছে। 47 সালের হোটেল এটা। এই হোটেলে কে কে খাচ্ছি জানো? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরা হচ্ছে মেইন। এছাড়া তো আরো অনেক লোক খাইছে। খাও না কেন? কৃষ্ণের মধ্যে কিন্তু তেমন কোনো ঝাল মশলা কিচ্ছু নেই, লাইট এবং সফট। হ্যাঁ, তারপরেও অনেক স্বাদ। এবার রুটিটা ডুবাই দিতে হবে। রুটিটা কিন্তু একটু শক্ত হয়ে গেছে, হ্যাঁ, ডালটা দিছে না, শক্ত হয়ে গেছে। কিন্তু রুটিটা যখন ডুবাবেন তখন রুটি আবার নরম হয়ে যাবে। রুটি বলতে পরোটা। এটা কি ডাল? কয় টাকা ডাল ভাই? ডাল কয় টাকা? ডাল বলে ফ্রি। তন্দুরুস্ত খাসি, দেখছেন আড্ডি কত মোটা, জিয়ানের আড্ডির মতো।
মানুষজন আইসে এইভাবেই খায়, আমি এতক্ষণ দেখছি তো, কারণ টেবিল ফাঁকা থাকে না। নেশার মতো। হ্যাঁ, খাইতেছে তো খাইতেইছে। অনেকে হয়তো ডেলি খায়, এরকম আছে। জিনিসটা ধনিয়া পাতা নেওয়ার পরে না একটা ফ্লেভার আসে। এছাড়া এটা খুবই প্লেন একটা জিনিস, মানে জাস্ট একটা স্টু। ঘনত্ব, কোনো ঘনত্ব নাই। কিশোর হোটেলে কিশোর, তরুণ, হ্যাঁ, মধ্যবয়স্ক, সামান্য বৃদ্ধ, হ্যাঁ, সবাই আসে। এই আমার তো পরোটাটা ভিজানো আছে, নরম হয়ে গেছে। আকাশ, ধরো তুমি 10-এর মধ্যে কত দিবা রেটিং? এইটাও ভাই, এই যে এইটা যেটা খাইলাম পায়া, হ্যাঁ 10-8 এরকমই, ঠিকই আছে। কিন্তু জিনিসটা কেউ বলতে পারবে না যে জিনিসটা খারাপ, এটা বলতে পারবে না কেউ। জিনিসটা খাইতে একদমই ভালো না, ফালতু, এরকম এটা বলতে পারবে। মন্দ বলার সুযোগ নাই। ভালো অনেকের নাও লাগতে পারে। শেষ করে ভালো হয়েছে, দেখেন। এটা ডাল খেয়ে নি, ডালটা ঠান্ডা, আলুর ডাল ফ্রি। কোনটা খাবো ভাই? এটা এটা খাই। এই হচ্ছে গিয়ে খাসির মাংসের লটপটি, গরম। আমার মনে হয় এইটাও নিয়ারির মতন, এটা একটু ঘন হয়েছে নিয়ারির চেয়ে। না, এটার টেস্ট একটু অন্যরকম। এই যে মাংস, এটা বেশি মজা, এটাই খাই নিহারি। এটা স্পেশাল, এটা মজা। এখানে দিতে হবে পেঁয়াজ, ধনিয়া পাতা এবং কাঁচামরিচের কুচি। তারপরে এটার মজার পরিমাণটা আরও বেড়ে যাবে। তারপরে রুটিটা ডুবাইতে হবে, খাইতে হবে, এবং খাওয়া শেষে বিলটা দিয়া বাড়ি যাইতে হবে। আর আপনাদের কি করতে হবে? ভিডিওটা দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে যদি ভালো লাগে। ভালো না লাগলে হুদাই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, ঠিক আছে? আজকের মতো আমরা বিদায় নিই। ভালো থাকেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং যদি কখনো আপনি দিনাজপুরে আসেন খাবারের উদ্দেশ্যে, সেক্ষেত্রে অবশ্যই কিশোর হোটেল আপনাদের জন্য একটা গুড অপশন। ঠিক আছে, আজকের মতন বিদায়। ছিঁড়ে না কেন। আল্লাহ হাফিজ।